সিংহ রাশির আপনারা যারা রয়েছেন 17 জুলাই থেকে 28 নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে আপনার মধ্যে ধৈর্য, সংযম এগুলো কিন্তু মেনে চলতে হবে। কারণ শনি মহারাজ আমাদের কিন্তু কিছুটা সময় পরীক্ষা নিয়ে থাকেন। তাই আপনারা যারা সিংহ রাশি রয়েছেন, এই যে বললাম 17 জুলাই থেকে 28 নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে শনি গ্রহ কিন্তু রেট্রোগেট থাকছে, অর্থাৎ বক্রী থাকছে, গতি মন্থর হচ্ছে। আর যেহেতু শনি গ্রহ আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে, আপনারা কিন্তু শনির ঢাইয়ের মধ্যে রয়েছেন। তাই এই সময় যে কোনো ক্ষেত্রে আপনি যে পদক্ষেপগুলি রাখবেন সেগুলি একটু আপনাকে বিবেচনা করে ধৈর্য সহকারে সেগুলো কিন্তু পদক্ষেপ আপনাদের রাখতে হবে। যারাই সিংহ রাশি রয়েছেন আপনারা কেমন ফলাফল পেতে পারেন? দেখুন, যে কোনো কাজের ক্ষেত্রে সংঘর্ষ কিন্তু করতে হয়। তাই পূর্বে হয়তো যেটা আপনি খুব সহজে পেয়ে যাচ্ছিলেন সেটা হয়তো একটু আপনাকে সংঘর্ষ করতে হবে। তবে পূর্বে যারা আপনারা সংঘর্ষ করে চলছেন, কারণ শনি মহারাজ আমাদের কিন্তু কাজের মূল্যায়ন করেন, তাই আপনারা যারা পূর্বে সংঘর্ষ করছেন সেখানে সেই সংঘর্ষের কিন্তু মূল্য আপনারা পাবেন। এই যে রেট্রোগেট হচ্ছে, আপনারা অষ্টম ঘরে অবস্থান করে আছেন, কর্মক্ষেত্রের মধ্যে একটু চ্যালেঞ্জ থাকছে। অর্থাৎ পূর্বে যেহেতু যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজ যতটা খুব সহজে ইজিভাবে আপনি করতে পারছিলেন, সেই কাজের মধ্যে একটু বেশি সময় দিতে হবে। এবং পূর্বের কিছু আপনারা যে কাজগুলি করেছেন, যে কাজের হয়তো অর্থ আটকে আছে আপনি বুঝে পাননি, স্বাধীন কোনো কর্ম করেছেন, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কাজ অর্থ কিন্তু আপনি পাবেন। এই যে শনি গ্রহ রেট্রোগেট হচ্ছে, কিছু সম্পর্ক, বিশেষ করে যদি আপনাদের পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খারাপ থাকে, এতদিন এই যে বক্রগতিতে থাকবে, কিছুটা সময় আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক ভালোও থাকবে, তবে ভালো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। শনি গ্রহ এই যে অষ্টম ঘরে অবস্থান করে থাকছে। আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আপনাকে একটু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যারা আপনারা বিবাহিত রয়েছেন, যদি আপনাদের মধ্যে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রেও এই সময় হঠকারিতার সিদ্ধান্ত না নিয়ে কয়েকটা দিন বা কয়েকটা মাস আপনারা কিন্তু একটু বিষয়টাকে একটু চেপে রাখতে পারেন। কারণ এই যে রেট্রোগেট হচ্ছে, বক্রী হচ্ছে, কিছুটা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে আপনাদের এইরকম সম্পর্কের দিক থেকে। কর্মক্ষেত্রকে আরও আপনাকে ডেভেলপ করতে হবে, নিজেকে আরও ডেভেলপ করতে হবে, স্বাধীন কোনো কর্মে যারা রয়েছেন। কারণ শনি গ্রহ আমাদের মূল্যায়ন শেখায়, পূর্বের কিছু কৃতকর্মের ফলাফল সেটা কিন্তু দেয় যখনই এই বক্রগতিতে আসে। আর আপনারা এই মুহূর্তে কিন্তু শনি গ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন। তবে যখন ওভারঅল 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় তাকে মূলত রাশিফল বলা হয়। শনি গ্রহ এই যে অবস্থানে থাকবে, রেট্রোগেট বক্রগতিতে থাকবে, যার ফলে কি আপনাদের জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে সেটি বললাম। এছাড়াও আপনারা কিন্তু জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমায় যদি এই সময় এই মুহূর্তে থাকেন, সেক্ষেত্রেও যতটা পারবেন একটু দেরি করে করে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। কারণ এই সমস্ত ক্ষেত্রে আপনার সেমনিতেই সময় যাবে, আর্থিক ব্যয়ও বেশি হবে। তবে এই যে বললাম ওভারঅল 9টি গ্রহ নিয়ে রাশিফল বিচার বিশ্লেষণ করা হয়, তা এই যে গ্রহের অবস্থান, বৃহস্পতি গ্রহ কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে আপনাদের কিন্তু আছে এই মুহূর্তে। কারণ বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে থাকবে রাশি থেকে। বৃহস্পতি গ্রহ যখন সাফল্য স্থানে অবস্থান করে থাকবে, এই অষ্টম ঘরে যে শনি গ্রহ অবস্থান করে আছে, এই ঘরের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, আর পঞ্চম ঘরের অধিপতি হলো বৃহস্পতি। তাই এই যে বক্রগতি থাকা অবস্থাতেও আপনারা বিশেষ করে 20 অক্টোবর পর্যন্ত 2025 এই সময়কালের মধ্যে যতই আপনাদের মধ্যে সমস্যা হোক না কেন, যতই চ্যালেঞ্জের মুখে আপনি পড়ুন না কেন, যে কোনো ক্ষেত্রে বাধা আপনার আসুক না কেন, যতই শত্রুপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, বা যতই আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে পিছনে ফেলার চেষ্টা করুক না কেন, এই যে সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করার ফলে আপনারা যে কোনো পরিস্থিতিতেই পড়ুন না কেন, সেই পরিস্থিতি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন, সেই জায়গার ক্ষেত্রে আপনি উপযোগী,
আপনি নাম্বার 1 সেটি কিন্তু আপনি প্রমাণ করাতে পারবেন, কারণ এই সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করার ফলে। দেখুন, এখানে শনি গ্রহ নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে। আপনাদের হয়তো এই ভিডিও প্রথম দিকটা শুনে কিছুটা মনের মধ্যে আপনাদের নেগেটিভ চিন্তাভাবনা এসেছিল। আমি কিন্তু শনি গ্রহ নিয়ে আলোচনা করছি। তবে আপনাদের যাদের মধ্যে নেগেটিভ একটু ভাবনা চিন্তা, মোরাল ডাউন হচ্ছে বা মনের মধ্যে পজিটিভ কিছু পাচ্ছেন না, তাদের জন্য ভালো খবরটা শুনিয়ে রাখলাম। তাই নিরাশা হবেন না। শনি গ্রহ রেট্রোগেট হয়েছে, বক্রি হয়েছে, কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে, আমাদের মধ্যে সংযম শেখায়, ধৈর্য শেখায়, সেগুলো আপনার মধ্যে বর্তমান নিয়ে আসবে। কিন্তু এই যে 11 ঘরে সাফল্য ঘরে বৃহস্পতি থাকার ফলে যে কোনো পরিস্থিতি আপনি পড়ুন না কেন, সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে বা সেই সমস্যা থেকে আপনি যে কোনো প্রকারে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। সফলতা আপনার জীবনে অনেকাংশে অপেক্ষা করছে। অর্থাৎ আপনার মোরাল কিন্তু ডাউন হবে না। বাস্তবিক ক্ষেত্রে এখানে আপনি শুনছেন, কিন্তু বাস্তবিক জীবনে রিলেশন আসবে। সেটা কোন ক্ষেত্র থেকে? ভালোবাসা রিলেশন আসতে পারে, আপনার সন্তান থেকে আপনি সেখানে মনে জোর পেতে পারেন। আপনার যদি কন্যা সন্তান, পুত্র সন্তান যাই হোক না কেন, সেখান থেকে আপনি মনে জোর পেতে পারেন। কিছু সম্পত্তি, আপনার অ্যাসেট আছে, সেটাকে নিয়ে আপনি জোর ধরতে পারেন। আপনি যে কাজের পারদর্শী, সেই কাজের বিষয়ে আপনি জোর ধরতে পারেন। এটা অহংকার নয়, সেই কাজ আপনি যত্ন দিয়ে করেন, মানসিকভাবে করেন, সেই কাজের তো জোরে আপনি ধরবেন। তাই এত কিছু হওয়ার পরেও শনি গ্রহ নিয়ে যেহেতু আলোচনা করছি, নেগেটিভ ভাবনা চিন্তা আনবেন না। বৃহস্পতি গ্রহ ভালো অবস্থায় থাকছে। মাসভিত্তিক রাশিফল দেখবেন। আর যদি আপনারা কোনো কিছু মনের মধ্যে নেগেটিভ ভাবনা আসে, নেগেটিভ ভাবনাটা আমাদের অনেকটা নিচে মোরাল ডাউন করে দেয়, তাহলে আপনারা অবশ্যই শনি গ্রহের বীজ মন্ত্র জপ করবেন। ওম সং শনিশ্বরায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করবেন। আপনারা ভালো ফলাফল পাবেন। মনের মধ্যে পজিটিভ বলাই তৈরি হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে জাগবে। সেই কাজের মধ্যে এই যে আত্মবিশ্বাস থাকার ফলে যে কাজের আপনি হয়তো 60% সেখানে সেই কাজের দক্ষতা নিয়ে যাচ্ছেন, কিন্তু যখনই আপনার মধ্যে পজিটিভ থাকবে, সেই কাজের কিন্তু 100-এ 100 মনের মধ্যে পজিটিভ থাকবে, যার ফলে যে কোনো কাজ আপনি কিন্তু অনায়াসে করতে পারবেন। নতুন চিন্তা আপনার মনের মধ্যে বিকশিত হবে। তাই সিংহ রাশি শনি গ্রহ এই যে গতিতে আসছে, যার ফলে কিছু ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য রাখবেন, কারণ ধৈর্য শেখায়, সংযম শেখায়, এবং টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো অবস্থায় থাকছে। ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন। মাসভিত্তিক রাশিফল দেখবেন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সঙ্গে ভালো থাকুন, আনন্দে থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।